কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে একটি ওয়ান সাইড বিজনেস কার্ড ডিজাইন করে দেখাবো। তো চলুন শুরু করি। ফার্স্টে আমরা একটি ডকুমেন্ট ক্রিয়েট করব এবং 300 রেজুলেশন সিএমওয়াইকে রেখে আমরা ডকুমেন্ট সাইজ যাই থাক এতে প্রবলেম নেই, কারণ আমরা এর আগের টিউটোরিয়ালে বলেছিলাম যে অ্যাকশন ক্রিয়েট করে আপনি কিভাবে একটি বিজনেস কার্ড সাইজ টেমপ্লেট ক্রিয়েট করবেন, তাই না? আমরা সেই অ্যাকশনটি এখানে অ্যাপ্লাই করব। জাস্ট কিবোর্ড থেকে F5 চাপ দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের একটি বিজনেস কার্ড সাইজ টেমপ্লেট সামনে চলে এসেছে। আপনি এই টিউটোরিয়ালটি যদি দেখে আসতে চান তো অবশ্যই দেখে আসতে পারেন। আমি এখানে কার্ড শো করে দেব, ওখান থেকে দেখে আসবেন এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও দেখে আসতে পারেন। ওকে, তো আমাদের বিজনেস কার্ড সাইজ টেমপ্লেট এখানে চলে এসেছে। এবার আমরা ডিজাইন করব আর কি। এখন আমরা যাচ্ছি কিছু একটা শেপ ইউজ করব, রেক্ট্যাঙ্গেল শেপ ইউজ করব এখানে ফিল কালার দিয়ে। ওকে, একটা রেক্ট্যাঙ্গেল শেপ আমরা ইউজ করলাম এখানে ফিল কালার দিয়ে এবং কালার দিয়ে দেবো 100 সায়ান 100 মেজেন্ডা। ওকে, 100 সায়ান এবং 100 মেজেন্ডা সিএমওয়াইকেতে নিচ্ছি এবং বাকিগুলো 00 করে দেব। ওকে, ব্লু কালারের একটা সাইজ বা একটা ডিজাইন বা একটা কালার নিয়ে নিলাম আমরা এখানে। এবার আমরা কিছু শেপ ইউজ করব এবং এই ভিসি আমরা পরবর্তীতে উপরে তুলে দেব। আমরা এবার ইলিপসি টুল দিয়ে কিছু গোলাকার শেপ এখানে ইউজ করব। অল্ট এবং শিফট কি চেপে ধরে এখানে বড় হবে, দেখতেই পাচ্ছেন। এভাবে আমরা গোলাকার শেপ ইউজ করব এবং এই শেপের কালার দিব হোয়াইট কালার, একদম হোয়াইট কালার, সাদা, কোনো কালারই থাকবে না। ওকে, এবং এই শেপটি উপরে থাকবে, এই শেপের উপরে থাকবে, এভাবে থাকবে এবং এই শেপটি আমরা এইভাবে এরকমভাবে ইউজ করব এবং শেপটি আর একটু বড় করে নিতে পারি আমরা, এইরকমভাবে বড় করে নিই এবং আরও একটু যতটুকু সম্ভব আমাদের, যতটুকু করা সম্ভব বড় আমাদের ততটুকু আমরা একটু বড় করে নেব এবং আমাদের ভালো দেখানোর জন্য যতটুকু করা সম্ভব যেভাবে করলে আমাদের ডিজাইনটা একটু ভালো লাগবে। আপনি আপনার মতো করে করতে পারেন, আমি জাস্ট আমার মতো করেই করছি। ওকে, আরেকটু বড় করে নিই। এখানে কিছু লেখা থাকবে, কিছু টাইপ করব আমি, সেই টাইপও থাকবে, সেই জায়গাও রাখতে হবে আমাদের, সেদিকে খেয়াল রাখতে হবে। ওকে, এবং এই শেপটি আরও একটি ডুপ্লিকেট করে নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল যে ডুপ্লিকেট হয়ে গেল এবং এই সাইডে রেখে দেব। এই সাইডে এভাবে রাখবো, এখানে আমরা লোগো রাখবো এবং এইখানে আমরা নাম এবং যে ডেজিগনেশন এবং যে অ্যাড্রেসগুলো আমরা এখানে লিখবো আর এখানে শুধু লোগো রাখবো। এই জন্য আমরা এখানে একটু কম জায়গা রাখলেই চলবে, এভাবে রাখবো। ওকে, এবং এবার আমরা ভিসি যেটা আছে অর্থাৎ সাইজ টেমপ্লেট, এটা আমরা সবার উপরে তুলে দেবো। এই দেখুন, দেখতেই পাচ্ছেন কীভাবে সে চলে এসেছে। এখানে নাম থাকবে এবং এখানে যে একটি লোগো থাকবে। লোগোটি আমরা ফার্স্টেই ওপেন করে নিই, ফাইল থেকে ওপেন থেকে আমরা এখানে, আমি টিউটোরিয়ালে একটা ফোল্ডার করে রেখেছি ডেস্কটপে এবং আমি এখানে আমি এই লোগোটি ক্রিয়েট করেছিলাম। লোগো যেটা আছে সেটা আমরা ওপেন করে নেব। এই তো ওপেন হয়ে গেছে এবং এই লোগোটিও আমরা এখানে নিয়ে নেব। এই লোগোটি আমরা শুধু এই লোগো ক্লিক করে ধরে এভাবে নিয়ে নেব এখানে এবং লোগোটি আমরা ঠিকভাবে বসিয়ে দেব যতটুকু করলে সম্ভব এবং আরও একটু ছোটো করে দিই, কিবোর্ড থেকে Ctrl+T এবং অল করে দিই, অর্থাৎ এটা গ্রুপ করা আছে। ওকে, দেন আমরা এভাবে বসিয়ে দিই এবং লোগোটি আমরা আমাদের যে সেভ এরিয়ার মধ্যে আমরা এখানে বসিয়ে দিলাম সুন্দরভাবে এভাবে। এবং লোগোটির কালারও আপনি চেঞ্জ করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখানে চলে যাবেন কালার থেকে, এখানে আমাদের ফাইল যে টাইপ করেছিলাম যে ফন্ট ছিল সেই ফন্ট মিস দেখাচ্ছে। আমি এখানে কিন্তু চেঞ্জ করছি না, নাম চেঞ্জ করছি না, বা আপনি যদি চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই দেখুন, এখানে ফন্ট কিন্তু নেই, সেই ফন্ট কিন্তু অন্য ফন্টে নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন অন্য ফন্টে নিয়ে আসছে। অর্থাৎ আমরা এখানে কালার চেঞ্জ করব না, ওই ফন্টটি ডাউনলোড করে, এই দেখুন এখানে যদি আপনি যান এখানে ফন্ট নেম এখানে শো করবে, এই ফন্ট নেমটি আপনি ডাউনলোড করে রাখতে পারেন। আমি ডাউনলোড করে নিয়ে জাস্ট এভাবেই রেখেছি, এই কারণে আমি এখানে কালার চেঞ্জ করছি না। ওকে, আপনি এই লোগোটি কিভাবে ক্রিয়েট করেছি সেটা যদি দেখতে চান সেটাও দেখে আসতে পারেন। আমি এখানে কার্ড শো করে দেবো এবং ভিডিও ডিসক্রিপশনে এই লোগো লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে আসবেন। ওকে, এবার আমরা এখানে কিছু টাইপ করব, কিছু লিখবো আর কি, নাম লিখবো, আমার নাম লিখবো এবং এই তো আমি টেক্সট ফাইলে আমার নাম এবং ডেজিগনেশন এখানে লিখে রেখেছি এবং ফ্রন্ট নেমও এখানে দিয়ে রেখেছি, সেগুলো আগে ফার্স্টে আমরা লিখে নিই। ওকে, টাইপ করলাম, এখানে আমার নাম লিখে দিলাম এবং ফন্ট সাইজ বড় করে দিই আমরা 15 করে দিই এবং ফন্ট যে নেম অর্থাৎ ফন্ট
আমরা চেঞ্জ করে দেবো। এই ফন্টটি ইউজ করব আমরা এখানে, এই ফন্টটি এই তো এইভাবে ইউজ করব আমরা, এবং রেগুলার যেভাবে আছে এভাবেই থাকে, এই ফন্টটি আমরা এখানে ইউজ করব। এবং সাইজ 15 আছে, 15ই থাকতে দিন। এবার আমরা যে ডেজিগনেশন, সেই ডেজিগনেশন আমরা লিখে নেব এখানে, ডেজিগনেশন। ওকে, ডেজিগনেশন লিখে নেব এবং ডেজিগনেশন আমরা এরিয়াল ফন্ট ইউজ করব, এরিয়াল ফন্ট ইউজ করব এবং রেগুলার থাকবে এবং 8, অর্থাৎ ফন্ট সাইজ অনেক ছোট করে দেব আমরা। একটু জুম করে নিই, জুম করে ডেজিগনেশন এবং নেম আমরা সমানভাবে অ্যালাইন করে দিই। এই তো এইভাবে অ্যালাইন করে দিই, ঠিক আছে। এবার আমরা এই ডেজিগনেশন, অর্থাৎ এই ডেজিগনেশন আমরা একটু অ্যালাইনমেন্ট সরিয়ে দিই, অর্থাৎ একটু বড় আকারের করে দেব, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে 200% করে দিতে পারি, 200% করে আবার আমরা অ্যালাইন করে দিই। এভাবে রাখলেও চলবে, বা 200% না করে 150% করে দিই আমরা। এখানে 200% করেছিলাম, সেখানে আমরা 150 রাখতে পারি। শুধু এই ডেজিগনেশন 150 এবং আরও কম রাখতে পারি, 100 রাখতে পারি, 100 রাখতে পারি, 100। ওকে, 100 রেখে এবং এই দুইটি লেয়ার সিলেক্ট করে আবার আমরা অ্যালাইন করে দিই। এই তো এবার ঠিক আছে, এভাবে রেখে দিতে পারি। এবং আমাদের যে রিপন সরকার লেখাটি, এই লেখার যে কালার আছে সেই কালার আমরা চেঞ্জ করে এই ব্লু কালারে দিয়ে দিই। ওকে, 1 কালারেই 2 কালারের ডিজাইনটি হবে, 2 কালার, 1 সাইড 2 কালারের ডিজাইনটি হবে। এবং এই দুটি আমরা একটি গ্রুপ করে দিই এবং এই গ্রুপের নাম দিয়ে দিই নেম। এবং এই নেমটি আমরা আরও একটু উপরের দিকে দিয়ে দিই, এভাবে আরও একটু নিচের দিকে দিয়ে দিই। ওকে, এভাবে রেখে দিই, ঠিক আছে, এভাবে রেখে দিই। এবার আমরা এখানে কিছু আইকন ইউজ করব এবং এখানে যে অ্যাড্রেসগুলা বা অ্যাড্রেস, ইমেইল, ফোন নাম্বার সেগুলো আমরা লিখবো এখানে, তাই না। সেই আইকনগুলো আমরা প্লেস করে নিই, ফার্স্টেই আইকনগুলো প্লেস করে নিই। আমি 1 2 3 4 নামে এখানে দিয়ে রেখেছি, আপনারা এখান থেকে দেখে দেখে প্লেস করে নেবেন, অথবা আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে আমি আগে ফার্স্টেই সবগুলো এখানে প্লেস করে নিই। আপনি ডাউনলোড করে রাখতে পারেন, আপনার যেটা ভালো লাগে আর কি, যে আইকন ভালো লাগে সেটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন। আমি সবগুলোই এক জায়গায় প্লেস করে নিই, প্লেস করে আমরা ছোট করে তারপরে দেখব যে কিভাবে বসালে আমাদের ভালো লাগবে। ওকে, প্লেস করে নিলাম আমরা সবগুলো। এবার প্লেস করে আমরা কালার চেঞ্জ করব। এবার দেখতেই পাচ্ছেন এখানে স্মার্ট অবজেক্টে ওপেন হয়েছে সবগুলো, প্রতিটি 1 থেকে 4 পর্যন্ত। আমরা এখানে যদি ডাবল ক্লিক করি, দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেটর ফাইলে আমাদের ওপেন হবে, কারণ এটা ইপিএস ফাইলে। এই দেখুন ইলাস্ট্রেটর ফাইলে কিন্তু সে ওপেন হয়ে গেছে। এবং এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল ধরে কালার এখান থেকে চেঞ্জ করে দেব। কালার এখানে 100 সায়ান, ম্যাজেন্টা 100 এবং কালো 0, দেন ওকে করে দেব। এবার সেভ দিয়ে দেব। এই দেখুন এটা কিন্তু সেভ হয়ে ওখানে চলে যাবে। প্রতিটি আমরা স্টেপ বাই স্টেপ এভাবে করে নিব। অল্টার ট্যাব দিয়ে আমরা আগের জায়গায় চলে আসি, 1 নাম্বার করেছি, এবার 2 নাম্বার। ওকে, এভাবে আমরা প্রতিটিই কিন্তু করে নিতে পারি। প্রতিটিই কিন্তু আমরা এখান থেকে কালার চেঞ্জ করে নেব। ওকে, 100 সায়ান, 100 ম্যাজেন্টা, মনে রাখতে হবে আমাদের 100 সায়ান, 100 ম্যাজেন্টা এবং কালো 0 সব আমরা করে দিই। এই দেখুন হয়ে গেল এবং সেভ দিয়ে দিই। কন্ট্রোল এস, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে দেবেন, সেভ হয়ে যাবে এবং দেন এটা ক্লোজ করে দিবেন। আবার চলে যাবেন ফটোশপে। 2 নাম্বারটিও হয়ে গেছে, এবার আমাদের 3 নাম্বারটি চলে যাব। 3 নাম্বারটিও সেমভাবেই আমাদের এখানে ওপেন হয়ে যাবে এবং দেন এখানে ক্লিক করে ধরলে এবার এখানে 100 সায়ান, 100 ম্যাজেন্টা, 100 সায়ান, 100 ম্যাজেন্টা এবং কালো 0%, দেন ওকে করে দিলাম। এই তো এবার কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এস, সেভ হয়ে গেল আমাদের। এভাবে আমরা কিন্তু সবগুলোই করে নিচ্ছি, সব যতগুলো আছে সবগুলোই করে নিচ্ছি। এবং বাকি থাকলো উপরেরটি শুধু, এটাতেও আমরা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এভাবে চলে আসলো এবং এটাতেও আমরা সেমভাবে এই সায়ান 100 ম্যাজেন্টা নিয়ে নেব। 100 সায়ান, 100 ম্যাজেন্টা এবং কালো 0 সেমভাবেই আমরা করে নেব। এবং এই দেখতে পাচ্ছেন এখানে জুম করে ধরলে এখানেও একটি ধরবে, এটা আইডি অফার দিয়ে আমরা এই কালার দিয়ে দেবো। এই তো এবার সেভ অ্যাজ দিয়ে দেবো। কিবোর্ড থেকে কন্ট্রোল এস, সেভ দিয়ে দিলাম
এবং আমাদের সবগুলোই এবার দেখবেন যে সবগুলোই হয়ে গেছে। অল্টার ট্যাব, এই দেখুন এবার সবগুলোই কিন্তু হয়ে গেছে। এবার এই চারটি ধরে আমরা এইদিকে নিয়ে আসবো এবং একটু জুম করে নেব। জুম করে এই চারটি ধরে আমরা একটু ছোট করে নেব। অল্ট এবং শিফট কি চেপে ধরে ছোট করে নেব, একদম ছোট। এই তো এরকম করে আমরা দেন ওকে করে দেব। এই এতটুকু ছোট থাকলেই আমাদের মোটামুটি চলবে। এবার আইকনগুলো আমরা সরিয়ে দেব, প্রতিটা আইকন। এটা কোনটা? এটা উপরেরটি। ওকে, প্রতিটা আইকন আমরা সরিয়ে দেব, এভাবে দিব। কল থাকবে, তার পরবর্তীতে কল থাকবে। ওকে, এবং হোম উপরেই থাকবে, যে 2 আছে, 4 যেটা আছে অর্থাৎ 1 যেটা আছে সেটা হলো হোম। 2 আছে, 2 হলো হোম এবং এটা হলো হোম উপরে থাকবে। এবং 1 নম্বরটি অটো লেয়ারে সিলেক্ট উঠিয়ে দিই। 1 নম্বরটি এটা আমাদের সবার নিচে থাকবে, এভাবে থাকবে। এবং এই চারটি সিলেক্ট করে আমরা এবার অ্যালাইন করে দেব। এই তো মিডিল অ্যালাইন করে দিলাম, এভাবে থাকবে। হোম, তারপর কল, তারপরে ইমেইলস, তারপরে আপনার ওয়েব অ্যাড্রেসগুলো। ওকে, এভাবে রেখে দিতে পারেন। এবার আমরা এখানে কিছু টাইপ করব, বা আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি এখানে টাইপ করব না, ডট 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 দিয়ে দিব। আপনারা কিন্তু টাইপ করে নেবেন। দুই লাইনে। এবং এই ফন্টটি আমরা এরিয়াল ফন্ট দিয়ে দিই, এই টাইপের, এই ডট 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 ডট। ওকে, এবং এখান থেকে আমরা একটু কমিয়ে দিই, 10, 6, 3 দিয়ে দিই, 3 দিয়ে দিতে পারি। ওকে, 3 দিয়ে দিতে পারি। এবং সাইজ কমিয়ে দিই, আমরা সাইজ 10 দিয়ে দিই, 10 দিয়ে দিই। এইভাবে রাখলেও চলবে। আপনি চাইলে আরও ডট 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 বাড়িয়ে দিতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ডট 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 এভাবে দিয়ে দিচ্ছি। ওকে, এই তো এভাবে এই মাইনাস করে দিই। এবার আমাদের এখানে 4টি আছে, ডট 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 কালো কালারে দিয়ে দেবো। ওকে, ব্ল্যাক কালারে থাকবে। ডট 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 এখানে আমরা এভাবে দিয়ে দিই। এখানে আপনি লিখে নেবেন হোম অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে অ্যাড্রেস সেটা লিখবেন এবং পরবর্তীতে ফোন নাম্বার লিখবেন, তারপর ইমেইল নাম্বার, তারপর আপনার ওয়েব অ্যাড্রেস। আমরা একটি 4টি কপি করে নিই, 2, 3, 4টি কপি করে নিলাম এবং নিচেরটি চলে আসলো। এখানে আমরা দিয়ে দিলাম, দিয়ে এই 4টি একসঙ্গে সিলেক্ট করলাম। একসঙ্গে সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যালাইন করে দেবো। এই দেখুন 4টি সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেছে। এই তো আশা করি আমার একটি বিজনেস কার্ড ডিজাইন সুন্দরভাবে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, 1 সাইড এবং 2 কালারে। আপনি কিভাবে করবেন A to Z আমি দেখিয়ে দিলাম। আরও যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে আমাকে জানাবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে আমি আপনাকে অবশ্যই হেল্প করব, বা আপনার প্রশ্নের উত্তর দেব, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, বা কোথাও বুঝতে সমস্যা হলে পরবর্তী টিউটোরিয়ালে আমি বুঝিয়ে দেবো। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে হলে। থ্যাংক ইউ।